আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রতিটা প্রোডাক্টের জন্য আমরা কিভাবে আলাদা আলাদা শিপিং চার্জ দিব। তার জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পর আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করলে এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অল শিপিং। এই অল শিপিংয়ে আসার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলোই এখানে শো হবে। তো এখানে আসার পর তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে ৩টা প্রোডাক্ট রয়েছে। তো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট, যার জন্য আমাদের এই প্রোডাক্টের যে ভেরিয়েশনগুলো রয়েছে সেগুলো এখানে শো হচ্ছে। তো এখন আপনি যদি চান আপনার এখানে যে ভেরিয়েশনগুলো রয়েছে এই হোয়াইট আর অফ হোয়াইটের দুটার জন্য আলাদা আলাদা আপনি শিপিং চার্জ রাখতে, তো সেটা করার জন্য আমাদের এখানে যে অপশনটা রয়েছে শিপিং চার্জ, এখানে আমরা শিপিং চার্জগুলো দিয়ে দিব। তো আমি এটা দিয়ে দিচ্ছি 40 টাকা আর নিচেরটা দিয়ে দিচ্ছি 20 টাকা। 20 টাকা দিয়ে দেওয়ার পর আমরা সেভ সেটিং ক্লিক করে দেব। তা এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাদের এই প্রোডাক্টের যে ভেরিয়েশনগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করার পর চেক আউটে যাই, তাহলে দেখতে পাবো আমরা এখানে একটি অপশন যুক্ত হয়েছে এক্সট্রা প্রোডাক্ট শিপিং নামে। তো এখন আমরা আবারও চেক করে নিই যে আমাদের এই হোয়াইট যে ভেরিয়েশনটা রয়েছিল সেটার জন্য আমরা শিপিং চার্জ দিয়েছিলাম 40 টাকা, আমাদের চেক আউটে কিন্তু শো হচ্ছে 40 টাকা। তো এখন আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি চান আপনার কাস্টমার আপনার এই প্রোডাক্টটি যতগুলো কোয়েন্টিটি নেবে এই কোয়েন্টিটি অনুযায়ী আপনার এই শিপিং চার্জটা আবার ডাবল হবে। যদি আপনি সেরকম করতে চান সেক্ষেত্রে আমাদের এখানে যে অপশনটা রয়েছে চার্জ পার ইউনিট, এটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর আমরা যদি এখন আমাদের চেক আউট পেজটা রিফ্রেশ অথবা এখান থেকে কোয়েন্টিটি ডিক্রিজ করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের শিপিং চার্জটা কিন্তু ডাবল হবে। এই যে দেখুন আমাদের এখান থেকে কিন্তু শিপিং চার্জটা ডাবল হচ্ছে। তো আপনি চাইলে এটা করতে পারেন, অন্যথায় এটা অফ করে দেবেন। আর যদি চান আপনার এখান থেকে যে ভেরিয়েশনগুলো রয়েছে এগুলো ফ্রি শিপিং রাখতে, সেক্ষেত্রে সেভ সেটিং ক্লিক করে দেবেন। সেভ সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনি চেক আউটে আসার পর আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা মেসেজ শো হচ্ছে, কংগ্রাচুলেশন ফ্রি শিপিং অন প্রোডাক্ট। আমাদের এটাও কিন্তু ফ্রি শিপিং হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনি আপনার প্রোডাক্টগুলোকে মাল্টিপল প্রোডাক্ট থাকলেও আপনি এখানে শিপিং চার্জগুলো দিয়ে নিতে পারবেন। তাছাড়া আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে আইপি কন্ট্রোল। তো এই আইপি কন্ট্রোলটা কিভাবে কাজ করে মূলত এখন সেই বিষয়টা দেখানো হবে। তো আমি এখান থেকে আমরা প্রথমে আইপি কন্ট্রোলে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আইপি কন্ট্রোলটা এনেবল রয়েছে। তো আমি এখন আপনার এই ওয়েবসাইটে একটি কাস্টমার হিসেবে অর্ডার করব এবং আপনি আইপিটা কিভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়টাই দেখানো হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের যে ফিচারটা, সেটা হচ্ছে আপনার যারা ফেক অর্ডার করে থাকে ওয়েবসাইটে তাদের জন্য মূলত এই সিস্টেমটা। তা আমি এখান থেকে আবার আপনার এই একটু প্রোডাক্ট অর্ডার করব আপনার ওয়েবসাইটে। যেহেতু আমরা শিপিং চার্জ এক্সট্রা কোনো শিপিং চার্জ দেই নাই, তার জন্য আমাদের এখানে কোনো শিপিং চার্জ শো হচ্ছে না। দেখুন আমাদের অর্ডারটা কিন্তু রিসিভ হয়েছে। তো এই অর্ডারটি এখন আমরা চলে যাব আমাদের আবারও ওয়েবসাইটে। এখানে আসার পর যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে এখানে আমরা আমাদের যে অর্ডার সিরিয়াল নাম্বারটা থাকবে এবং কাস্টমারের যে নামটা, ফোন নাম্বার, ডিভাইস আইডি এবং কোন ব্রাউজার থেকে আপনার এই কাস্টমারটি অর্ডার করেছে সেই ব্রাউজারের নাম সহ ওই কাস্টমারের যে আইপি অ্যাড্রেস থাকবে সেগুলো সহ এখানে টোটালি যাবতীয় আপনার কাস্টমার ইনফরমেশনগুলো শো হচ্ছে।
এবং আপনার এই একই কাস্টমার যে ব্রাউজার থেকে অর্ডার করেছে ওই ব্রাউজার থেকে উনি আর 60 মিনিটের ভিতরে অর্ডার করতে পারবে না, শুধু ওই ব্রাউজার থেকে। মানে আপনার একটি কাস্টমার যেই ব্রাউজার থেকে একটি অর্ডার করবে ওই ব্রাউজারটা 60 মিনিটের জন্য অটোমেটিকলি ব্লক হবে। আপনি যদি এটা না চান তো সেটা আপনি অফ করে রাখতে পারেন এখান থেকে। তো আবার উনি চাইলে অফ করতে পারবে, অর্ডার করতে পারবে। আর যদি আপনি সময়টা এখান থেকে বাড়াতে চান সেক্ষেত্রে ধরুন এখানে অটোমেটিকলি 60 মিনিট নিয়ে নিচ্ছে, আপনি 90 মিনিট দেওয়ার পর এই টগলটাকে অফ করে আবার অন করবেন, সেক্ষেত্রে আপনার এই টাইমটা এখান থেকে আপডেট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের এখানে অপশনগুলো দেওয়া রয়েছে, আপনি চাইলে এখানে যেই অপশনগুলো রয়েছে সেগুলো কিছু কম রাখতে পারেন। তো সেটা করার জন্য এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে, যেরকম আমার ডিভাইস আইডি প্রয়োজন নেই, অর্ডার ডেটটাও প্রয়োজন নেই। তো এইভাবে করে আপনি এখান থেকে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো টিকমার্ক দিয়ে দেবেন, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো চেকবক্স থেকে টিকমার্কটা উঠিয়ে দিবেন। তো এখন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কাস্টমার আনলিমিটেড অর্ডার করতে থাকুক, কোনো প্রবলেম নেই, আইপিটা আপনার ম্যানেজ করার প্রয়োজন নেই। তো এটা কিন্তু অটোমেটিকলি আপনার প্রথম অর্ডারে কাস্টমারের 60 মিনিট ব্লক করে দিচ্ছে। তো আপনি এই আইপি কন্ট্রোলের সিস্টেমটা যদি না চান সেক্ষেত্রে আপনি এখান থেকে আমাদের এখানে যেই অপশনটা রয়েছে এনেবল আইপি কন্ট্রোল, এটা অফ করে দিবেন। অফ করে দিলে আপনার ওয়েবসাইটে এখন কাস্টমার যত খুশি অর্ডার করতে পারবে, তার আইপিটা ব্লক হবে না। যদি যখন আপনি আবার প্রয়োজন হবে আপনার এই অপশনটা, তখন আপনি এখান থেকে আবার এই টিক মার্কটা দিয়ে দিবেন, তখন আপনার কাস্টমার অর্ডার করবে আর অটোমেটিকলি তার ওই ডিভাইস থেকে 60 মিনিটের জন্য আইপিটা ব্লক হয়ে যাবে এবং আপনি সেই টাইমটা ম্যানেজ করতে পারবেন আপনার এই ওয়েবসাইট থেকে এখানে আসার পর। তো আমাদের যেহেতু এটা প্রয়োজন না, আমরা এটা অফ করে রেখেছি। তো এই ছিল আমাদের প্রোডাক্টগুলো শিপিং ম্যানেজ করা এবং আইপিটাকে ম্যানেজ করা। ধন্যবাদ।